মানে আপলোড করে দেখি কি এই অবস্থা, মনটা যে খারাপ লাগছে। পরে তো আচ্ছা, আপনার স্ক্রিন আসছে? না ভাই এখন আসেনি। স্ক্রিন আসে নাই, ওকে। দেখেন আপনি, আমি ইসের দিছি, কি বলে, সরি, যত লোগো রিসোর্স আমি যত করছি, কালেক্ট করছি, সিনিয়র ভাইদের থেকে নিছি। তারপর মনে করেন ম্যাক্সিমাম হলো করা, ম্যাক্স করা লোগো। তারপর হলো কিছু ভাইদের থেকে নিছি, যেগুলো ফ্রি ছিল, দিয়েছে আমারে, মানে ট্রাস্ট কইরা। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলো দিতে পারবো কিনা, তো বলছে দিতে পারবা। তো যারা ক্লাস করছে তাদের এটা তারাই অ্যাচিভ করছে, সেজন্য সবাইকেই দেওয়া। এখন যারা আছে তাদেরকে দেওয়া। তো ভিডিও ভাইয়া আমার আর তো কোনো কিছু দিতে হবে না, আপনাকে লিঙ্ক তো দেওয়া হয়েছে। ফাইবার ভিডিও আমি দেখাচ্ছি কি দিবেন। আপনার হইলো গুগল ড্রাইভে একটা ফোল্ডার বানাবেন, এই যে আর্নিং করছেন না, আমি দেখাই। এলএডিপি আপনারা হলো 173 না, আপনারা 73 ছিলেন না 72 ছিলেন, 72 23 ব্যাচ ছিলাম এখানে আছে। 23 ব্যাচ ছিলেন আপনারা, 23 ছিলেন। ওকে, রুনা কই, রাইয়ান, এই যে আমার নাম আসছিল কত 11 নম্বরে, এটা না? হ্যাঁ হ্যাঁ। তো এইখানে যেমন এই যে আপনার অ্যাক্টিভ, হ্যাঁ, তো এইখানে মনে করেন এই যে আপনার মার্কেট প্লেসের লিঙ্ক, দুইটা লিঙ্ক দিলাম। তারপরে এই যে আপনি যে ডলারটা আর্নিং করছেন না, সেটা আমি এখানে বসায় দিব। তারপরে এই যে স্ক্রিনশট, স্ক্রিনশট হলো আপনি মনে করেন যে এরকম একটা ড্রাইভ বানাবেন, গুগল ড্রাইভ থাকবে, যে আপনার ফোল্ডারটা এরকম নাম লেখা থাকবে হলো আর্নিং রিলেটেড। দেখাই দিচ্ছি, একটা ফোল্ডার বানালেন, সরি এখানে আছে, টাকার তো কথা, এই যে মার্কেট প্লেস, ঠিক আছে, মার্কেট প্লেস একটা, তারপর হলো মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস ইমেজ, এটা তো আমি পরে বসাইছি। মার্কেট প্লেস নামে একটা ফোল্ডার বানাবেন, এবং এই ফোল্ডারে মনে করেন যে আপনি ফাইবারে যে কাজগুলো করেছেন সেইটার স্ক্রিনশট নিয়ে এই ফোল্ডারে রাখবেন, ঠিক আছে। এইখানে স্ক্রিনশটটা নিয়ে এইখানে রাখবেন। তারপর হলো আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, ওকে, এরকম দিলেন। তো ফ্রিল্যান্সারে যেগুলো কাজ করবেন, মনে করেন যে একটু আগে আপনারা দিলেন না যে আপনি যে কাজটা করছেন, এই যে এই কাজটা করছেন, তো এটাকে তো আপনার পেমেন্ট দিছে না, মনে করেন যেটা আপনার মনে করেন যে গিগে পেমেন্ট খুব পাইছেন বা ই করছেন, সাপোজ মনে করেন এইটা আপনি পেমেন্টটা পাইলেন, তো এটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে মানে কবে কোন ডেটে আপনি পাইছেন ওই নামে ডেটটা আপনি জেপিজি বা পিএনজি আকারে সেভ করে আপনি আপনার এই যে ফাইবারের ইসে আপনি এখানে আপলোড করে দিবেন। তো এরকম ফাইবার, তারপর হলো ফ্রিল্যান্সার যে কটা করবেন, তারপর মনে করেন পায়োনিয়ার থেকে টাকা উঠাইছেন, পায়োনিয়ার টাকা আসছে, সেই পায়োনিয়ার লিখে ফোল্ডারটা লিখে ওইখানে ওই স্ক্রিনশট গুলো দিবেন, এবং এটার অ্যাক্সেস দিয়ে দিবেন আমাকে। মনে করেন এডিট না, ভিউ পারমিশনটা দিয়ে দিবেন আমাকে, সম্পূর্ণ লিঙ্কটা দিয়ে ভিউ পারমিশন দিয়ে দিবেন যেন আমি দেখতে পারি। তো আপনাদের এখানে যারা যারা যেমন এই দেখেন এই যে আর্নিং স্ক্রিনশট, তো আমি ওর ফোল্ডারে চলে যাই, এই দেখেন মনিরের ফোল্ডার, রুনারটা করলে বেশি ভালো হবে, রুনারটা যাই, রুনা কই, মনির, রুনা কোথায়, রুনা পুরো নাম কি ছিল,
রিফাত আহমেদ আপন, এই যে রুনা। আচ্ছা, রুনার এই যে আর্নিং স্ক্রিনশট। তো এ ধরেন রুনার মার্কেট প্লেসের ফোল্ডারে চলে গেলাম। এই যে ফাইবার ডিরেক্ট ক্লায়েন্ট, ও দুইটা কাজ করছিল, মার্কেট প্লেস স্ক্রিনশট, ঠিক আছে। এই ওর হলো ডিরেক্ট ক্লায়েন্ট, এখানে সমস্ত ওর স্ক্রিনশট গুলো, এই যে কবে কোন তারিখে, এই যে মান্থলি জব পারপাস, এই যে স্ক্রিনশট, ঠিক আছে। হ্যাঁ এই যে 11,000 টাকা, তারপরে যে এটা এটা মনে হয় না আপডেট করে নেও। তারপর মনে করেন যে ডিরেক্ট ক্লায়েন্টের পরে ফাইবারে ফাইবারে ওর কিছু কাজ ছিল। এই যে 10 সেপ্টেম্বরে কাজ করছে, লোগো, ফুড লোগো। আলহামদুলিল্লাহ, এই যে অর্ডার কমপ্লিট করছে, যে আপনি যেমন অর্ডার কমপ্লিট করছেন না, এইটার স্ক্রিনশট। আদর আছেন? জি ভাই আছে। এই দেখেন, দেখতেছিলেন? আমি ফাইবারে গেছিলাম ওর। হ্যাঁ হ্যাঁ দেখছি, রুনা না? হ্যাঁ, রুনারটা। ফাইবারে গেছি, এই যে ফাইবারে ও দুইটা কাজ করছে, দুইটার স্ক্রিনশট দিয়ে দিছে এইভাবে। অর্ডার কমপ্লিট, ইউ আর্ন $28। ওকে, এইভাবে আপনি স্ক্রিনশট গুলো নিয়ে আপনার ফোল্ডার, আপনার যে ফাইবারের ফোল্ডার, ডেট দিয়ে, ডেট মানে তারিখ দিয়ে একটা ফোল্ডার বানাবেন, যেই তারিখে ওই তারিখে ওই স্ক্রিনশট গুলো এইভাবে দিয়ে দিবেন। ভিডিওটা দেখে নিন আবার, তাহলে ভিডিওর শুরুতেই আছে, আমি যেভাবে দেখিয়ে দিলাম। এখন চলে আসি যে আপনি কিভাবে আপনি আপনার ফাইবারে আর্ন করতে পারবেন, মানে কিভাবে গিগ গুলো আপনি আরো সুন্দর করে ডিজাইন করবেন পারবেন কিভাবে। তো আমি বাকিরা কই? গ্রুপে মেসেজ দেবো ভাই একটা? হ্যাঁ দিন, আমি তো দিলাম, লিখলাম তো। এই যে ঠিক আছে, এটা হবে মাত্র মাত্র আপনার 70 সেকেন্ডে বড় হবে না। ও মানে আমি মানে যেই গিগটা না কাজ করতেছি ওই গিগ সম্পর্কে বলবো এই আর কি। হ্যাঁ, প্রতিটা গিকে মনে করেন যে আপনার নিজের সম্বন্ধে মানে বলবেন যে আপনি বেসিস এই যে ক্রিয়েটিং বেস্ট ফাইবার গিগ, ঠিক আছে। আপনারা এইটাও শেয়ার করি, এই চমৎকার। এছাড়াও এটা শুধু কি সেলার বায়ার একটু বেশি পছন্দ করে মেবি, বেশি পছন্দ করে, ঠিক আছে, খুব রিয়েলিস্টিক মনে করে, কারণ এত এত মানুষজন কাজ করে, আপনি আপনার নিজেরা প্রমোট করতেছেন আর মার্কেটিং ভাই, নিজেরা বেচতেছেন, সহজ বাংলা কথা। নিজেরা যত ভালোভাবে বেচতে পারবেন তত মানুষজন আপনার কিনে নেবে। হ্যাঁ, এখন আপনার প্রেজেন্টেশন, আপনার বেচা যেভাবে ভালো হয়, আর দেখবেন যে এরা গুলো কমিউনিটি বেস, খুবই মানে ওপেনলি বলে দিতেছে যেগুলো ওর যে যেখানে ফাইবার তো নাকি অনেকই মানে কিছু হলে দেখি অনেকে ব্যান করে দেয়, ইয়ে করে দেয়। ফাইবার গুলো পড় দেখি। আপনি ভাই ফাইবার কাজ করেন না? না। কেন? আমার ভালো লাগে না। আমি আপওয়ার্কে কাজ করি, আর আমার কিছু রিমোট জব আছে, এগুলো করে আমি কুল পাই না ভাই। না, অনেকে বলে ফাইবার থেকে ভালো ইনকাম হয়, ফাইবার তো ভালো ইনকাম হলেও মানে ভালো ইনকাম আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাট আপনার $5 $10, তো আমি তো কাজ করি যেগুলা বা যতটুকু চেষ্টা করি, মানে হোয়াটএভার, আমি অল্প একটুই ধরলাম 5 পারি 5%, আর 5% মনে করেন যে এটার জন্য আমাকে $2 $3 দিবে, তার জন্য কষ্ট করতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এখানে পার্টিসিপেট একটু কম করি। আমি আপওয়ার্কেরটাই নিয়ে ব্যস্ত থাকি, ফ্রিল্যান্সারে টুকটাক মনে করেন কন্টেস্ট করি এখানে, আর আমি সাপোর্ট দিয়ে থাকি হলো বাহিরে। মানে $5 দিছি কেন? কারণ ভাই অনেক মানে অনেক হিউজ পরিমাণে সেটাই ঠিক আছে, মানে আমি বলি না, আমি বলছি যে মনে করেন যে $5 $10,
দ্যাটস ওয়াই আমি সেজন্য চেষ্টা করি 90 ডিজাইনে এগুলোর মধ্যে একটু পার্টিসিপেট করার জন্য। আমি বলি না, আমি কিন্তু একটা ফটো আপনাকে ডিমোটিভেট করতেছি না, না এনকারেজ ভাই, না যে করেন। মেডিকেল লোগোটা সবাই মনে শুরুর দিকে $5 $10 দেয় সবাই, হ্যাঁ শুরুর দিকে এরকমই থাকে। এই মেডিকেল লোগোটা মানে সময় লাগছে দুইটা গিগ তৈরি করতে, প্রায় 2 সপ্তাহ সময় লাগছে গিগের সবকিছু কি দিব চিন্তা ভাবনা করতে করতে আর কি। তুলি কই? আচ্ছা, মিমের হলো বিয়ের চলতেছে বুঝছেন, ও আমাকে জানাইছে। ও বলতে পারছিল না, ওর ফ্যামিলি নিয়ে একটু প্রেসারে চলতেছে, বিয়ের কথাবার্তা চলতেছে। ও তো সেকেন্ড ইয়ারে, তো আপনাদের এই ব্যাচমেট হয়তো এরকমই হবে, একটা বন্যাপু সেমিস্টার এদিক সেদিক হইতে পারে। বন্যাপু তো বাসা থেকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, কার তো এটা বন্যাপু নিয়ে একটু প্রেশারের মধ্যেই আছে। সেজন্য ডিস্টার্ব, ক্লাস করতে পারতেছে না, প্র্যাকটিস করতে পারতেছে না, এই আর কি। বন্যাপু নাকি আমাদের সাথে? আদর শুনছেন? হ্যাঁ ভাই শুনতেছি। আদর বন্যাপু আমি শুনি না, আসলে আপনি কি শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, আসতেছে ভাই, ওরা তুলি মেসেজ দিলে আসতেছে, মানে গেম বিশেষ। ও, ওদের ওদিকে তো কবে আসবে মেয়েটা ঢাকায়? ও এখানে বসে তো পরীক্ষা দেওয়া যেতেছে না? হ্যাঁ ও তো চাপাই অবস্থা কেন ঢাকা আসবে মেবি এই মাসের লাস্টে। তাহলে ওই ও আচ্ছা, ওখানে ব্রডব্যান্ড কিনতে গেলে তো আবার ঝামেলা, মানে কিনতে গেলে বলে মানে না ওয়াইফাই লাগাইছে বাসায়। লাগাইছে? হ্যাঁ হ্যাঁ লাগাইছে, কারণ এই মানে 2 সেমিস্টার অনলাইন চলতে গেল না আমাদের এখানে, হুম। অলরেডি যেটা কমপ্লিট করতেছি আমরা অনলাইনেই, অলমোস্ট শেষের দিকে আমরা আছি। তো আর একজন আছে ফ্রিল্যান্সার, ফাইবার গুরু, গুরু বলে পাকিস্তানের, আদনান কাইয়ুম মেবি ওনার নাম। ওনার ভিডিও গুলো দেখতে পারেন, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে বসে বসে। হ্যাঁ ভাই আমরা ভিডিওগুলো দেখা ট্রাই করি ভাই। ঠিক আছে, উনি অনেক ভালো চমৎকার কথা বলেন। আহ, আদনান মানে ভাই কাইয়ুম। মেইন কথা হচ্ছে ভাই মানে টাকা দরকার আর কি জীবনে ভাই, টাকা আমি কি হুম। আর মনে করেন আমার ইচ্ছা মনে করেন ভালো শিখলে একটা ওয়েব লাইনে চলে যাবো আর কি, ক্যারিয়ার হিসাবে আর কি। বুঝিনি আরেকবার। মানে আমার তুলির অনেক ইচ্ছা আর কি, আমাদের যে ওয়েব ডেভেলপমেন্ট আছে না, আপনারা তো ক্লাসই করেন না ঠিক মতো রে ভাই, এই জন্য এমন এমন কি আচ্ছা, একটা কথা আমার জাস্ট ক্লিয়ার করেন, আপনাদের কি আমি খারাপ পড়াইতেছি বা ফাঁকি মারতেছি? ভাই আপনি যদি খারাপ করে দেন আমি গার্লফ্রেন্ড নিয়ে আসতাম কখনো, বলেন আপনি। তাহলে আপনারা কেন এটারে করতেছেন না? সমস্যা ক্লাস, দেখতে মানে ট্রাই করি আর কি জীবনে, বুঝে নিতে মোবাইল এই ক্লাস দেখতে থাকি আবার একটু ইয়ে করি, মানে যা হয় আর তাহলে কি। আপনারা মানে তাহলে আপনারা ডিসাইড করেন টাইমটারে যদি চেঞ্জ করেন, যদি আপনারা হ্যাঁ, 8টা ঠিক সাড়ে আছে 8টায় না হয়, যদি বলেন যে আমি 9টায় বসবো, 9টা থেকে 11টা পর্যন্ত আমি তো বাসায় থাকি, আমিও আমার মতন একটু রেস্ট নিলাম, তারপর হ্যাঁ আপনাদের তাহলে সাথে বসলাম। হয়তো আরো বেশি ভালো, কারণ সবাই আর কি হয় জিজ্ঞাসা করে বলে দেখেন যে আপনারা তুলি ই আসতো। করেন। হুম। যদি 9টা থেকে 9টা, এতদিন তো মানে আপনার আপা ছিল, আপা, আপনার আপা মানে আপনার ভাবি, হ্যাঁ সে তো ছিল, সে মানে পছন্দ করে না, কারণ সারাটা দিন পক 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 করতে থাকি। তো সেই জন্য সে মানে সে কিছু বলে না, আমি চিন্তা করলাম যে 8টা থেকে 10টা নিজে খাওয়া দাওয়া করবো, ঘুমায় যাব। তো হ্যাঁ দেখতেছি যে আপনারা 8টার সময় কেউই আসেন না, 8:30টারও আপনাদের হেরিকেন দিয়ে খুঁজতে হয় 8:30টার সময়। এই এখন বাজে 9টা, এখন এই যে আমাদের তুল্লাপ আসছেন, এখন আপনাদের আব্দুর রহমান আসে নাই, সিয়াম আসে নাই, তারপর হলো আপনার বন্নি আসে নাই। তো দেখা যায় যে সবাই আসতে আসতে আপনার দেরি হয়ে যায়। তো তো এইটা দেখেন, আমি এটা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে, ঠিক আছে? আপনারা এখান থেকে করেন, আর আমি আপনারা ওইটা বলে রাখবো, যে কি বলে ওটার নাম, কোনটা ভাইয়া? ওই যে ক্লাস কবে নিব, ও হ্যাঁ 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 আমার আপনার ওই জানাই ক্লাসটা জয়েন করেন ইনশাল্লাহ। করতে হবে, মানে গুরুত্বপূর্ণ গেছে আমার জন্য আর কি ভাই, কারণ মার্কেট আপনি তো প্লেস আরো একটা জিনিস মিস করছেন, যে ডিটেলস, যেহেতু আপনার মানে পছন্দের জায়গা হলো লোগো, তো আপনি যেটা মিস করছেন, আমি
আপনাদের যেটা পড়াইছি না, জি ভাই আপনাদের তো আলহামদুলিল্লাহ আপনার পড়াইছে যে লোগো ডিজাইন পড়াইছে, আমার কাছে মনে হইতেছিল যে কিছুটা হলো ম্যাচিওর লেভেল। হ্যালো, কই গেল ওই তুলি? কোথায় গেল ওই? জি ভাইয়া, কোথায় গেল? মনে হয় কেটে গেছে। হুম, আপনার কি ফোনে ডেটা ইউজ করতে হয়? ঝামেলা পড়ে ভাইয়া, হঠাৎ হঠাৎ মানে সব দেখায় যে হ্যাঁ চলতেছে, বাট কোনো নেট কানেকশন থাকে না। কিসের এই যে মানে আমার নেট চলে গেছিল। ওয়াইফাই আরে বলিস এর আগের দিন তো মানে 3-4 মানে 4বারের বেশি আমি এই মিটে জয়েন দিচ্ছি, ফার্স্ট করে বের করে দিচ্ছে। হুম আর ভাইয়া এক্সাম চলতেছে ফাইনাল। হুম, কবে শেষ, কবে আপনাদের এক্সাম? 23 তারিখ। 23 তারিখ। আরে জি হ্যাঁ বল। ভাইয়েরা বলে দিছি প্লে লিস্ট আছে না, এত মেবি ব্লক আছে যেটা দেখতে পারোস না ভাইয়ের ক্লাসগুলা। আচ্ছা হ্যাঁ মানে হ্যাঁ আমি আপনাদের তো ছিলাম সবকিছু একসাথে রাখা হয়েছে, তো প্রাইভেট করে রাখছিলাম আপনাদের গুলো। যেমন অন্যরা চাইলেই তো করতে পারে, আপনাদেরটা একটু প্রাইভেট ছিল। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা শুরু করি। আমরা গতকালকে রেসপন্সিভ ওয়েব ডিজাইনটা দেখেছি। আপনারা কি প্র্যাকটিস করতে পেরেছিলেন? জি ভাইয়া করছিলাম। আলহামদুলিল্লাহ। কই আপনাদের তো কোনো জায়গায় দেখতেছি না, কোডও দেখি না, মানে স্ক্রিনশটও দেখি না যে আপনারা এটা করছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আপনাদের, মেসেঞ্জার গ্রুপ। ভাইয়া হসপিটালে কি হসপিটাল ভাইয়া? আব্দুর রহমান কি হয়েছে? ওকে, লকডাউনে মানুষ আরো অলস হয়ে গেছে। মানুষ আরো অলস হয়ে গেছে। হ্যাঁ বাসায় বসে বসে। হুম, সারা বছর পড়ি নাই, এই ফাইনালের সময় 2 দিনের নাকে মুখে ঠুসায় সব ঢুকাইতেছি মাথায়। বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, আপনাদের 23 তারিখে এক্সাম শেষ হবে না? এক্সাম কি 23 তারিখে শেষ হবে ইনশাল্লাহ কমপ্লিটলি? জি ভাই, জি আচ্ছা, ভাই। 23 তারিখ, আজকে হলো 20, 21, 22, 23, আর কোনো এক্সাম নাই এরপরে? না ভাইয়া। আচ্ছা, আমি একটু ডেটটা দেখে নিই। 23 তারিখ হলো আপনার বুধবার পড়তেছে। আপনাদের 22 তারিখে ক্লাস জি হচ্ছে, ভাই। 23, 24। আচ্ছা, আল্লাহ আমাকে সাহায্য করুক, সুস্থ সবল রাখলে আপনাদের ইনশাল্লাহ 25 তারিখে একটা কুইজ হবে পুরো HTML এর উপরে। ওকে ইনশাল্লাহ? নাকি আরেকটু টাইম বাড়িয়ে দিই? অনেস্টলি বলবেন, ওই সময় এসে বলেন না যে ভাই শুধু HTML? শুধু শুধু HTML, HTML এর তো সমস্যা নেই। শুধু HTML। হ্যাঁ HTML এর প্রবলেম নাই ভাইয়া, দিতে আরে পারবো। HTML তো করাইলাম, শুধু HTML। ওকে ঠিক আছে? না হ্যাঁ বলেন ওকে ভাই, তুলি। কিছু না ভাইয়া, বুঝছি। ওকে,
আজকে আমাদের এখানের আজকে মনে হয় আমরা ইনশাল্লাহ লাস্ট টপিকটাই লাস্ট কি করব আমরা HTML লোকেশন এপিআইস আর হলো ড্র্যাগ এন্ড ড্রপ মানে হলো যদি একটা ফাইলকে আমরা কিভাবে ছবিটা নিয়ে এসে ওইখানে রেখে দিব এটাকে আমরা কিভাবে করতে পারি সেটাই আমরা দেখব এই টোটালটাকে বলা হয় হলো আপনার HTML একটা হলো এপিআই জি লোকেশন বলি আর একটা হলো HTML ড্র্যাগ এন্ড ড্রপ তো ড্র্যাগ এন্ড ড্রপ তারপর আমাদের স্টোরেজ থাকে তারপর হলো ওয়ার্কার্স থাকে এরকম অনেক কিছু আমরা এখান থেকে করতে পারি তো আমাদের কোড বেজে এখন কিছুই নেই তো ফার্স্ট অফ অল সেভ এন্ড রান HTML লোকেশন এপিআই এটা হলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে মনে করেন ব্যাকএন্ড থেকে একটা ডেটা পাঠানোর পর বা ডেটাবেজে যখন পাঠায় বা জাভাস্ক্রিপ্ট মানে যখন আমরা মনে করেন যে ব্যাকএন্ডের সাথে যখন কাজ করে থাকি যখন এপিআই লোকেশন গুলো বা পজিশন গুলো এগুলো চেনার জন্য আমাদের HTML এর লোকেশনটা কি জানা দরকার ওকে লোকেশন মানে কি যে আমরা মনে করেন যে জিওগ্রাফিক পজিশন মানে আমাদের পজিশনটা এখন কোথায় আছে সেই পজিশন অনুযায়ী আমরা কাজ করে থাকি মনে করেন যে এখন আমার পজিশন কোথায় এখন আমি আছি হলো মনে করেন মনে করার কি আছে এখানে এখন আমি আছি হলো মোহাম্মদপুরের ঢাকা মোহাম্মদপুর নূরজাহান রোড টিএল লাইনে এবং আমি আমার বাসায় বসে আছি আমার সামনে হলো একটা দুইটা দুইটা ল্যাপটপ একটা মনিটর এই সেটআপ নিয়ে আমি বসে আছি একটা দিয়ে আপনাদের রেকর্ডিং চলতেছে আর এই যে আমি এখানে কাজ করতেছি আপনাদের সামনে তো এইটাকে বলা হয় যে আপনার লোকেশন তো আমরা যখন কাজ করি তখন আমাদের বলা হয় যে পজিশনটা এখন কোথায় আছে ঠিক আছে এবং এই পজিশনটা কোন কোন আপনার জিপিএস এর মধ্যে সাপোর্ট করে আপনার জিপিএস পজিশন তো আমরা একটু আজকে জাভাস্ক্রিপ্ট পড়াশোনা করবো বা লিখবো এই যে আমরা আমাদের লোকেশন গুলোকে সেট করে দিই যে এখন অনেকগুলো দেখেন না যে আপনার হসপিটালে যে লোকেশন থাকে ম্যাপ দিয়ে দেয় মনে আছে খেয়াল আছে বিভিন্ন জায়গায় যেমন আপনি মনে করেন কোনো স্কয়ার হসপিটাল আমার যতটুকু জানা আছে ওদের ওয়েবসাইটে দিয়েছে মনে হয় লোকেশন আরে ভাই আয় না এখানে দেখেন কোনো একটা সাইট
ইফেলিনা, দারাসনা, ইবনে সিনা ডায়াগনস্টিক হসপিটাল। তো এই যে আমরা যে ম্যাপটা দেখতেছি, ঠিক আছে, এই যে লোকেশনটা দেখতেছি, এই লোকেশনটায় কি করা থাকে, আমরা এই কোঅর্ডিনেটটা দিয়ে রাখি। তো এখন আমরা এই কোঅর্ডিনেটটাই অ্যাকচুয়ালি যে কি কাজ করে সেটাই দেখবো ইনশাআল্লাহ। তো আমি এখানে যে কাজগুলো করব, যেহেতু আমরা বলেছি যে আমাদের জাভা স্ক্রিপ্টও পড়বো ইনশাআল্লাহ, তো আমি এখান থেকে শুরু করি। আজকে কি HTML জিওলোকেশন, না HTML লোকেশন, আচ্ছা দেখো লোকেশন। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এইখানে আজকে কত তারিখ, 20, ওকে, ফার্স্টেই আমরা মনে করেন যে কিছু একটা লিখলাম, div ডট কন্টেইনার লিখি, কন্টেইনার, ওকে, তারপর হলো h1 লোকেশন, মানে টাইটেলটাকে আমি লোকেশন হিসেবে লিখলাম, লোকেশন, ওকে। এবং একটা আমরা কি করলাম, আমরা বাটনের নাম পড়েছিলাম বাটন, সেখানে আমরা লিখে দিলাম বাটন, ওকে। এখন ক্লাসের নাম বাটন, এবং এইখানে আমরা লিখে দিব ওয়ান ক্লিক। এই দেখেন অন ক্লিক দিলে এটা হলো টাইপ অ্যাট্রিবিউট অন ক্লিক। এইখানে আমাদের হবে হলো যে গেট লোকেশন, আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট লিখি, ঠিক আছে। ওকে, এখন তাহলে আমার কি পেয়ে গেলাম, আমি পেয়ে গেলাম হলো যে আমার div কন্টেইনার এবং h1 এবং বাটন, এবং আমি এখন এখান থেকে লিখবো হলো যে স্ক্রিপ্ট লিখবো এখন। এইটার বাইরে এসে বডির ভিতরে লিখবো। আমরা বডির ভিতরেও লিখতে পারি, বডির বাইরে এসেও লিখতে পারি, আবার এই যে স্টাইলের মতন হেডের উপরে লিখতে পারি। তবে ভালো হলো, বেস্ট হলো যে আমরা এসসি স্ক্রিপ্ট, আমি কিন্তু এখন কোড লিখতেছি, জাভা স্ক্রিপ্টের কোড। না বুঝলে অবশ্যই আমাকে বলবেন যে ভাইয়া আমি না এটা বুঝি নাই, ওকে। আর একটা হলো যে আমরা বলেছিলাম না যে আমরা কি করে থাকি, পিতে পি না h3 লিখলাম, পি লিখি, হ্যাশট্যাগ ডেমো, ওকে, ঠিক আছে, ডেমো। ওয়েল, এখন আমরা এটার ভিতরে লিখি, কোড লিখি। ফার্স্ট অফ অল কি, আমি ভেরিয়েবল নিলাম, মনে আছে তো, ভেরিয়েবল ভেরিয়েবল। আমি জাস্ট লিখে যাচ্ছি, এই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। কি বলে জাভা স্ক্রিপ্ট ইনশাল্লাহ। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, মানে গেট এলিমেন্ট হলো যে গেট এলিমেন্ট বাই আইডিটা আমরা এই যে গেট এলিমেন্ট বাই আইডি কোনটা নিচ্ছি, এই যে ডেমো, এটাকে নিব, ঠিক আছে। ডেমো, আচ্ছা ডেমো না দিয়ে আমি এখানে দিই লোকেশন,
লোকেশন নামে তোমার একটা ক্লাস লেখা আছে ম্যাপ। ওকে, এবং আমরা এটাকে কি করলাম, সেমিকোলন মাস্ট বি, সেমিকোলন দিয়ে আমাদের বন্ধ করে দিতে হবে। এবার কি লিখবো, ফাংশন। এই যে আমরা ভেরিয়েবলটাকে কল করছি, এই ফাংশন কোথায় কোনটা আসবে, আমাদের গেট এলিমেন্ট, এই গেট লোকেশন কোথায় আমাদের, এই যে অন ক্লিক, এই যে গেট লোকেশন ফাংশনের ভিতরে এই কথাটাকে আমরা নিয়ে আসতেছি, গেট লোকেশন, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট এবং ভিতরে। ওকে, ইফ যদি নেভিগেটর, আমাদের নেভিগেটর যদি জিও লোকেশন হয়, ঠিক আছে, যদি আমাদের নেভিগেটর যদি নেভিগেটর হয় জিও লোকেশন, তাহলে আমরা কি করব, তাহলে আমরা নেভিগেটরের আপনার কি লোকেশন শো পজিশন, আমরা পজিশনটা কি করব দেখাবো, নেভিগেটর ডট জিও লোকেশন এবং কি পাঠাবো, গেট কারেন্ট পজিশন, আমাদের গেট কারেন্ট পজিশনটা আমরা কি করব ওকে পাঠাবো, যে গেট কারেন্ট পজিশন, এবং এখানে শো পজিশনটা আমাকে দেখাই দিব। শো, এই দেখেন আপনাকে কিছুই লেখা লাগতেছে না, জাস্ট কিছু জিনিস শো পজিশন বা শো পজিশন কি করলাম আমি বুঝাই দিচ্ছি। এটা কি ভেরিয়েবল, কি ভেরিয়েবল এক্স নিছি, ঠিক না, var ভেরিয়েবল এক্স, সেটার মধ্যে কি লিখছি, যে ভেরিয়েবল কি ডকুমেন্ট টাইপ এলিমেন্ট, এই ম্যাপ কোনটা, তাহলে আমাদের ম্যাপ, এই যে আমরা আইডি লিখেছি, এখানে কিছুই বলি নেই, ম্যাপ কি আইডি। ওকে, গেল। ফাংশন কল করছি, কি ফাংশন কল করছি, গেট লোকেশন। তো আমরা বলছি যে গেট লোকেশন কোথায় পেয়েছি, এই যে অন ক্লিক গেট লোকেশন। তো গেট লোকেশন যদি নেভিগেটর যদি লোকেশন খুঁজে পায়, যদি নেভিগেটর পায়, তাহলে নেভিগেটর জিও লোকেশন এবং সেটা কি আমাদের কারেন্ট পজিশনটা কি করে দেখাবে। ক্লিয়ার? যদি মনে হয় যে আপনারা এগুলো বুঝতেছেন না, তাহলে আমি জাভা স্ক্রিপ্টে, মানে যেহেতু বেসিক বুঝতেছেন না ভ্যারিয়েবল ফাংশন এগুলো কি, যদি না বুঝে থাকেন তাহলে আমি ইনশাআল্লাহ ওই ক্লাসেও করব, তবে আমরা জাস্ট দেখে যাচ্ছি। তারপর হবে হলো এলস এক্স ইনার এইচটিএমএল, ঠিক আছে, সমান সমান গেট লোকেশন জিও লোকেশন যদি সাপোর্ট করে, লোকেশন আমি জাস্ট প্রিন্ট করতেছি, ইজ নট সাপোর্ট বাই দা ব্রাউজার। তাহলে কি করব, এটা ক্লিয়ার করে এইখানে এসে লিখবো। আবার তাহলে আরেকটা ফাংশন কল করব, ফাংশন কি হবে, শো, এই যে শো পজিশন, এই যে এটাকে কল করছি, দেখেন কত সিমিলার লাগে, জাস্ট একবার যদি আপনি এখানে লিখে দেন পরের গুলো খুবই সিমিলার থাকে। তাহলে এই যে শো পজিশন, তাহলে ভিতরে কি হবে আমার পজিশন এবং কার্লি ব্র্যাকেট এক্স, এই যে ইনার ডট ইনার এইচটিএমএল ডট ল্যাটিটিউড লংডিটিউড, এগুলো কি আপনারা জানেন? একটা মনে করেন যে ল্যাটিটিউড
আর লংজিটিউড মনে করেন কোন লোকেশনে মানে একটা জায়গা থেকে একটা জায়গার অবস্থান বুঝাচ্ছে ল্যাটিটিউড লংজিটিউড। মনে করেন যে টাইপ প্লেস পঞ্চগড় নাকি কোথায় আছেন জানি তুলি পঞ্চগড়। আব্দুর রহমান কই আছেন? জয়দেবপুর। আচ্ছা ফাইন, জয়দেবপুর। তো জয়দেবপুরে এই দেখেন জয়দেবপুর আমরা কি বাংলাদেশ লিখছি? কোথায় চলে গেছে? আচ্ছা ঢাকা ফাইন, এই দেখেন ঢাকা বাংলাদেশ, এই যে ল্যাটিটিউড লংগিটিউড, এইটাকে কল করে আমরা দেখতে পাচ্ছি এই যে ল্যাট লং, ঠিক আছে, জিপিএস কোঅর্ডিনেটর, যে নর্থ কোথায় কোথায় আমরা কোন পজিশনে আছি, ঠিক আছে, এইটাই এক্সাম্পল ডায়াগ্রামে। এছাড়া ল্যাটিটিউড হলো is an angle defined below which range from 0 থেকে নর্থ টু সাউথ পোল লাইন্স, এটা কি ল্যাটিটিউড। একটা হলো আমরা যদি এটাকে ম্যাপ ধরি, or parallels run east west the circle, এটা কি আমাদের ল্যাটিটিউড। আর হলো লংগিটিউড দূরের, LONG, longitude is a measurement east of west, একটা হলো নর্থ সাউথ, একটা হলো ইস্ট ওয়েস্ট, পুরো পড়ছে। Primary longitude is the measurement is imaginary lines that run around the earth vertical. এই যে ল্যাটিটিউড লংজিটিউড কই গেল আমাদের কোড কই? তো এই আমরা কি ল্যাটিটিউডটা নিচ্ছি, ল্যাটিটিউড সমান সমান এবং প্লাস পজিশন ডট অর্ডার্স ল্যাটিটিউড প্লাস ব্রেক পয়েন্ট দিয়ে নিচে লাইনে এসে লিখি সেম ওয়েতে লং ক্লোন কি হবে, এই যে এটা দিয়ে প্লাস এটা আবার প্লাস দিয়ে পজিশন, এই যে সেম জিনিস, এটা ল্যাটিটিউড, এটা কি হবে লংজিটিউড, পজিশন ডট কোডস ডট লংজি ওকে, দ্যাটস এনাফ। এবার আমরা সেভ কন্ট্রোলার তো এখন আমরা জিও কোঅর্ডিনেটের নাম্বার গুলো দিলেই আমাদের কি করবে, এটা শো করবে। তো এটাই হলো আমাদের এপিআই কল, যে আমরা এখান থেকে কল করে নিয়ে আসি যে আমাদের এখন পজিশন কি, হিয়ার ইট
আমাদের পজিশন এখন কোথায় আছে আমরা দেখতে পারি। এই দেখেন ল্যাটিটিউড, পজিশন, কোর্স, ল্যাটিটিউড, ইনার স্টেমেল এবং এখানে হলো ব্রেকের সাথে hopefully run
latitude, error দিচ্ছে কোথায়? Okay, কোনো প্রবলেম নাই। ফাংশন show error যদি case যদি error হয় তাহলে পারমিশন denegated, আচ্ছা যদি পারমিশন ডিনে হয়, ওকে, দেন x.innerHTML যেটা আমরা লিখছিলাম, innerHTML equal user deny, user don't show the request for geolocation. Inner HTML location
unavailable. আবার আমরা একটু ব্রেক দিব, আবার ব্রেক। এরকম কি করবো, আমরা চেক করতে থাকবো। Case error, timeout, timeout যদি হয়ে যায় তাহলে x dot inner html inner html সমান সমান location timeout। আর একটা যদি হয় unknown, unknown error x is inner html দেখি এখন কি হয়। শো করতেছি কিন্তু শো এরর
error না console দিব না error dot code কি ব্যাপার লোকেশন কোনো এররও দিচ্ছে না একটা এরর দিছিল আচ্ছা আমি এক কাজ করি কন্ট্রোল সি গাল কোনো এরর দিচ্ছে না দেখাচ্ছেও না কি পেয়েছিস রে ভাই সবই তো ঠিক আছে কোনো তো এররও দিচ্ছে না সুইচও করে দিচ্ছি এরর কোডও দিলাম আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সিস্টেম প্রেফারেন্স লোকেশন কই আমার ডান significant location find mac okay
ওকে, এবার দাঁড়ান, আমি একটু কোডগুলোকে কপি করে এই পর্যন্ত কপি করে হয়ে যা হয়ে যা। হুম। সিরিয়াসলি সবই তো ঠিক করে দিলাম। সিরিয়াসলি সবই তো আমরা ঠিক লিখছি। স্ট্যাক ওভারফ্লো তো দেখলাম একই, তো আমাদের মতনই লিখছে। কোন জায়গায় সেমিকোলন টেমিকোলন বাদ দিছি নাকি? ও,
ও ঠিক আছে। তাও তো হইতেছে না। কত রান্না দেখলাম। আমাদের ব্রাউজার সাপোর্ট করতেছে না কেন? মেথড পাচ্ছে না কেন? ডেটা চলে আসছে। আচ্ছা, এই কোডটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন তো। আমার এমনি তো রান করে দেখলাম সব ঠিক আছে। ও ও ও ও ও ও। হুম, 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 হুম। হুম, 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 আমার যেটা মনে হইতেছে যে এটা সম্ভবত ব্রাউজার সিঙ্কস বা আমাদের গাল্পে কোনো প্রবলেম হচ্ছে। ইজ ইট গাল্প get location এইটার জন্য হইতে পারে। উম,
Gulp is recognizing external command আচ্ছা এপিআইটা আছেন আপনারা নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আমি যে গাল্পটা ইউজ করি, যে প্যাকেজ ম্যানেজার ইউজ করি, সেইখানে আমার গাল্প জেসন ফাইলে কিন্তু তো ইরর দিচ্ছে না, রান করার কথা। এই যে গাল্প স্যাস ডিপেন্ডেন্সি, আচ্ছা আমার কাছে যেটা লাগতেছে মনে হচ্ছে যে এখানে আমাদের যেই প্রেফারেন্সে যাওয়ার পর আমি তো লোকেশন উঠাই দিছি, এখন আমি লোকেশনটাকে দেখাই দিছি, সিকিউরিটিকে দেখাই দিছি। নরমালি এইটা দেখানোর পরই আপনার কাছে এই পারমিশনটা চাবে কোডটা লেখার পরে। তো আপনি মনে করেন যে পারমিশনে যে গুগল ক্রোমকে পারমিশনটা দিয়ে দিলেন এবং ম্যাপকেও দিয়ে দিলেন, পারমিশন দেওয়ার পরে যেমন আমি যে এখানে ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছি যে সিগনিফিকেন্ট লোকেশন, আমার কাছে কিন্তু লোকেশনটা যে দেখাচ্ছে জিও লোকেশন ঢাকা, গাজীপুর, টঙ্গী। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু সামহাও আমি যেটা মনে করতেছি যে এখানে ব্রাউজারের কারণে আমার গাল্প প্যাকেজ ম্যানেজারের কারণে যেখানে জাভাস্ক্রিপ্ট ফাইলটা লোডেড নাই, এইটা একটা কারণ হতে, কারণ এছাড়া আর কোনো ইরর দেখতে পাচ্ছি না, কারণ এখানে স্মুথলি এটা রান করতেছে। আচ্ছা এই লোকেশনের এটা বাদ দিয়ে দিই, মানে গেট আইপিটাকে বাদ দিয়ে আমরা এটা মাথার উপর দিয়ে আমারই যাইতেছে আপনাদের বোঝানোর জন্য, জানি না আপনারা কিভাবে বুঝতেছেন। কারণ কোড অলওয়েজ ঠিক আছে, পুরো কোডই ঠিক আছে, কোড লেখা পুরো ঠিক আছে এবং আমাদের এই যে চলে আসছে কিন্তু এই যে ডেটা কিন্তু চলে আসছে আমাদের ব্রাউজার সিঙ্কস, তারপরে যে সাপোর্ট স্ট্যাটাস। মানে আমাদের এইখানে এই যে লংগিটিউড এবং ল্যাটিটিউডে এখানে নাম্বারটা দেখাবে যে বর্তমানে আমি কোথায় আছি, কারেন্ট পজিশন, ওই পজিশনটাকে খুঁজে আইনা এখানে দেখায় দিবে। আচ্ছা যে কুয়েরির লিংকটা বসাই দিব নাকি? যে কুয়েরি গেট লোকেশন।
সব ঠিক আছে আমাদের কোড লেখা। এই যে আমরা যেভাবে কোড লিখছি বাটন, আমি ভালো করে জানি ডিভের কোনো প্রবলেম হয় না। উফ, মাথা চুল ছিঁড়া লাইতে ইচ্ছা করতেছে। বুঝলাম না কেন কাজ করতেছে না। উফ। আচ্ছা, এই কোডটা আমি দিয়ে দিতেছি, দেখেন তো আপনাদের এখানে রান করে কিনা। আদর দেখেন তো কোডটা রান করে কিনা আপনার এসে আপনার ব্রাউজারে মজিলা দেখেন। ওফ, কেন ভাইয়া হ্যাঁ আমি তো একটু বাসা নিতে গেছিলাম, ঠিক এখন মাস আচ্ছা, তাহলে কারে দিব? তুলি রে। তুলি নাই, তুলি তুলি কোডটা কপি করে এই, আচ্ছা পুরো কোডটাই ধরে দিয়ে দিই আমি, সম্পূর্ণটা HTML CSS সহ। এটা দেখেন তো, রান করেন তো। পারমিশন চাবে একটা। আর কেউ নাই ভাইয়া। আচ্ছা তাহলে এক কাজ করি, এটা আমি পরবর্তীতে আপনাদের দেখাই, ঠিক আছে? মানে নেক্সট না, এটা আমি জাভাস্ক্রিপ্টের জন্য রেখে দিই। জাভাস্ক্রিপ্টের জন্য এইটাই আবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এটা হলো যে আমরা এপিআই কল করি না, যে মনে করেন যে লাইক এখানে তো রানের অপশনটা নাই। রান করো, রান 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 রান, মানে আমরা যখন ট্রাই আবার
হ্যাঁ, বুঝি নাই। জাভাস্ক্রিপ্ট ভাইয়া না এটা? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে ওকে ভাই। আপনি যখন রান করবেন, রান করার পর আপনার লোকেশন গুলো দেখাবে, এই যে আপনার কারেন্ট পজিশনের লোকেশনটা দেখাবে, ঠিক আছে? আমরা এখন মনে করেন যে ওকে আপনি ভাইয়া। যেখানে বসে আছেন, আপনার জায়গা অনুযায়ী আপনাকে দেখাবে। এইটাই, যেমন আমি বসে আছি এখানে, এখানে প্রিন্ট করে দেখাবে, এখানে প্রিন্ট করে নিচেই আসবে প্রিন্টটা। পুরো ল্যাটিটিউড এবং লংডিটিউড আকারে দেখাবে যে আমি এখন কোন ডিরেকশনে আছি, কোন অবস্থানে আছি, সম্পূর্ণটা দেখাবে। আমি বুঝতেছি না, সামহাও কোথাও কোনো জায়গায় ইরর তো দেয় নাই। আমার যেটা মনে হইতেছে যে এই ব্রাউজার বা তাহলে নরমাল কোড। ওকে, তার থেকে আমি অন্য কিছু দেখাই, কোড বেসটা আপনাদেরকে দিয়ে দিব। ও ও ও ও কন্টেইনার, এপিআই, এপিআই রে, এপিআই কোথায় আইছে?
আমরা please use the SAS command from the ওকে, আমরা এখন তাহলে আজকে তো প্রবলেম হচ্ছিল, আমরা এখন সিএসএস লিখবো। তো আমরা ইন্টারনাল সিএসএস দেখলাম, ইনলাইন সিএসএস দেখলাম। আজকে থেকে আমরা করবো হলো এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস বলতে আমরা এইখানে কোড লিখবো, আলাদাভাবে এখানে সিএসএস লিখবো। তো এখানে যে সিএসএস গুলো লিখবো সেগুলো আমাদের এখানে কি করবে, রান করবে। ওকে, তো কিছু লেখা ছিল আমার এখানে, তো আমি সবকিছু এখন মুছে দিব। ফন্ট ফ্যামিলি বা এরকম অনেক কিছু আছে। তো আমার সিএসএস গুলো এই যে এখানে এসে আমার এই যে সিএসএস এরকম থাকে। আমরা এখানে এসে যা যা এখানে আমি এখানে এসে আমি সিএসএস গুলো লিখতে পারি। এই যে আমাদের এরকম থাকে এবং কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু হয়। এটা পাচ্ছে না, কি বর্ডার রেডিয়াস ফন্ট ফ্যামিলি শুরু করে দিলাম। তো আমরা যদি কোনো কন্টেইনার বা কোনো কিছু ইউজ করি এখানে, সিএসএস এবং আমরা কি পড়েছিলাম, ইন্টারনাল সিএসএস ছিল, এক্সটার্নাল ছিল, ইনলাইন ছিল। ইন্টারনাল, তারপর হলো ইনলাইন, এক্সটার্নাল, 3 ধরনের সিএসএস ছিল। আমরা আজকে এখানে লিখবো যা, আমরা এখানে সিএসএস লিখবো এবং আমরা রান করবো। সিএসএস লিখলাম, h2 css title css সেভ। এখন এখানে এসে আমরা লেখা শুরু করলাম ডট css border on pixel solid red run। এই দেখেন, তো আমরা কি করলাম, এক্সটার্নাল ভাবে সিএসএস লিখছি। আমি এখন যদি উইথ হাইট দিয়ে দিই, আমরা কিন্তু এই যে লিংক করে দিছি, এই যে লিংক ডট সিএসএস মেইন ডট সিএসএস, এই যে মেইন ডট সিএসএস আমরা এখানে লিখবো, যা লিখবো সবকিছু আমাদের এইখানে এসে রান করবে। তো আমি উইথ দিচ্ছি 740 পিক্সেল, অবশ্যই মাস্ট বি সেমিকোলন দিতে হবে। হাইট অটো and margin left auto
margin right auto save run এই যে আমাদের মাঝ বরাবর চলে আসলো। তো এখন আমরা যাই কোড লিখতেছি আমরা কিন্তু এইখানে আর লিখতেছি না, এখানে আগে লিখতাম না যে এই যে এটা নিচে এসে এই যে আমরা স্টাইল ডট এইভাবে লিখতাম, ইন্টারনালি লিখতাম। এখন থেকে আমরা আর সিএসএস লিখবো না, এইভাবে আমরা এই পেজে লিখবো এসে, আর ওইখানে এসে রান করব, কন্ট্রোল আর ধরে রান করব। তো সিনট্যাক্স গুলো তাহলে কি কি? সিনট্যাক্স থাকে, মনে করেন যে আমি কোনো সেমিকোলন, তারপর হলো CSS rules set the consisting of the sector and declaration block. একটা থাকে সিলেক্টর। সিলেক্টরটা কি? মনে করেন যে এখানে এই যে ক্লাস নেমটা হলো আমাদের সিলেক্টর। আর ডিক্লারেশনটা কি? ডিক্লারেশন মনে করেন যে এই যে সিএসএস এর ভিতরে যা যা লিখেছি, এই যে এখানে বর্ডারটা কি হলো? বর্ডার হলো প্রপার্টি, আর যে 1 পিক্সেল সলিড রেড এটা হলো ভ্যালু। আবার মনে করেন যে উইথ কি? প্রপার্টি, আর হলো এই 750 কি? ভ্যালু। তো এইটা থাকে হলো সিনট্যাক্স গুলো এরকমই থাকে আমার। এবং কি থাকে? কিছু সিলেক্টর থাকে, কিছু সিএসএস এর সিলেক্টর থাকে। সিএসএস সিলেক্টর ইজ আপনার 5 সিলেক্টর আছে। একটা হলো আপনার সিম্পল সিলেক্টর, কম্বিনেটর সিলেক্টর, সুডো কোড সিলেক্টর, তারপর হলো অ্যাট্রিবিউট। এই 1 2 3 4 5 ধরনের 5 আপনার সিলেক্টর আছে, 5টা সিলেক্টর আছে। একটা হলো কি? কয় ধরনের সিলেক্টর আছে আমাদের কাছে? 5 ধরনের সিলেক্টর আছে। সিম্পল সিলেক্টর, কম্বিনেটর সিলেক্টরস এন্ড সুডো ক্লাস সিলেক্টর এন্ড সুডো এলিমেন্ট সিলেক্টর। ঠিক আছে? তো আমরা নেক্সট দিন থেকে ইনশাআল্লাহ সিএসএস নিয়ে শুরু করব। সিএসএস আর আপনাদেরকে বলে রাখতেছি, তুলি, আব্দুর রহমান, তারপর হলো আদর, মিম তো তারপর বন্নি, সিয়াম, যে এই ফ্রাইডে আব্দুর রহমান আপনি তো ছিলেন না, এই ফ্রাইডে অনলি এইচটিএমএল এর উপরে আপনার এক্সাম হবে, কুইজ হবে, কুইজ। এরপরে আরেকটা হবে হ্যাঁ ওটার দিকে ফ্রাইডে ইনশাআল্লাহ রাতে রাত 9টার পর দিলে আমি ভালো হয় মেবি, শুক্রবার যেহেতু 9টার পরেই দিব ইনশাআল্লাহ, 10টা এরকম, 25 তারিখ 10টা এরকম কুইজ হবে। 10টা বা 9টার পরেই হবে ইনশাআল্লাহ। HTML না শুধু HTML, only HTML. আব্দুর রহমান, জি ভাই। প্রবলেম? না ভাই। আজকে হলো রবিবার, যা যদি প্রবলেম থাকে এর মধ্যে আমার সাথে সলভ করে নিন, জিজ্ঞাসা করে সলভ করে নিন। আজকে এ পর্যন্ত রাখি। আমারে জাভাস্ক্রিপ্ট মারা ফেলছে, আমার পুরো মাথা হ্যাং করে ফেলছে। কোড নিয়ে না আমি মানে কি বলে, কোড লেখার পর আউটপুট না আসলে যে বিরক্তটা লাগে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। আমরা মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ, আজকে সিএসএস শুরু করলাম, মঙ্গলবার থেকে আমরা সিএসএস এর উপরে ক্লাস নিব ইনশাআল্লাহ। সব সম্পূর্ণ সিএসএস এর উপরে শেষ করব ইনশাআল্লাহ। ঠিক আছে তুলি? হ্যাঁ বুঝি নাই। আজকে এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তাহলে ভিডিওটা আপলোড করে দিই। নেট প্রবলেম।
ওকে তুলি, ঠিক আছে। তাহলে আমি বিদায় নিচ্ছি। আব্দুর রহমান, হ্যাঁ। কাকিমা বলে অসুস্থ আপনার? জি ভাই, ওই কাকিমার বেবি এসে আজকে। আলহামদুলিল্লাহ। ছেলে না মেয়ে? মেয়ে। আলহামদুলিল্লাহ। কোন হসপিটালে? গাজীপুরে প্রাইভেট হসপিটালে। ওই কি একদম ওই সাইডটায়, চৌরাস্তার এখানে? গাজীপুরে সদরের ভিতরে, জয়দেবপুরে আর কি। ও ওই মোশাররফ টাওয়ার ওই জায়গা। হচ্ছে বাসায় আইছেন? হ্যাঁ, না হসপিটালে 3 দিন হসপিটালে থাকতে হবে maybe। 3 দিন থাকতে হবে? আম্মু যাবে কালকে, চলে। আহ, জি। এটা আপনার কি ছোট কাকা? না, ছোট চাচ্চুর বড় যে চাচ্চু। আহ, বুঝছি। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, খেয়াল রাখেন।